হতে হবে এটা আপনি নিজেই জেনে যাবেন। এই জন্য আমরা সেই ইবাদত করব যে ইবাদত কোরআন বলেছে, যে ইবাদত করলে আমি উপকৃত হব এবং আশেপাশে যা আছে মানুষ অন্যরা উপকৃত হবে। তা আমি ইবাদত করলে আপনি কিভাবে উপকৃত হবেন এই কথাটা একটু বুঝের বিষয় আছে। আরো বলেছেন সূরা ইমরানের 92 নম্বর আয়াতে বলেছে, আপনি যা ভালোবাসেন আমি যা ভালোবাসি তা ব্যয় না করা পর্যন্ত কোনো পুণ্য হবে না। তাহলে আমি কি ভালোবাসি? আমি আমার জীবনকে ভালোবাসি, আমার শরীরকে ভালোবাসি, আর অর্থ সম্পদকে ভালোবাসি। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আপনি জান এবং মাল দিয়ে আমার খেদমত করতে হবে, আল্লাহ তাআলার খেদমত করতে হবে। এই জন্য বলা হয়েছে যে তুমি যা ভালোবাসো তা ব্যয় না করলে কোনো পুণ্য হবে না। সেটা হলো আপনার জীবন এবং আপনার অর্থ। এই জন্য জান এবং মাল দিয়ে সত্য সুন্দর কল্যাণ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম লড়াই এবং ব্যক্তি জীবনের যে জিহাদ সেটা আমাদের করে যেতে হবে। আমাদের অন্তঃকরণের সাথে যে লড়াই, শয়তানের সাথে যে লড়াই, যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সেই প্রকাশ্য শত্রু শয়তানের সাথে আমাদের লড়াই করতে হবে কোরআনিক জ্ঞান থেকে। আর এই কথা বলেই সবাইকে আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যারা আমাদের মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা সবাই আরো বেশি সহযোগিতা করবেন, আরো এগিয়ে যাবেন। আর মুসলিম মানে হলো আরো সৎকর্ম করা, আরো সৎকর্ম করা, আরো অসৎকর্ম থেকে দূরে থাকা, আরো সকল প্রকার অন্যায় অবিচার অনাচার দুর্নীতি দুর্বৃত্তায়ন মানবাধিকার বিরোধী সকল কর্ম থেকে নিজে বিরত থাকা এবং সেই সাথে সকলেই যাতে আমরা ঈদের আনন্দ ভাগ ভাগ করে নিতে পারি, সবাইকে যেন আমরা বুকে জড়িয়ে নিতে পারি, সেই শিক্ষা আমরা অবশ্যই অর্জন করব। সেই সক্ষমতা আমরা মহান রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা প্রার্থনার মাধ্যমে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, ঈদ মানে একত্রিত হওয়া, আজকে কৃতজ্ঞতা প্রকাশ করা, আমরা আনন্দ প্রকাশ করছি, একত্রিত হয়েছে। আমাদের এই ঐক্যবদ্ধতা, আমাদের এই সংঘবদ্ধতা, আমাদের এই ভ্রাতৃত্ব, আমাদের এই